নমস্কার বন্ধুরা, কাকলিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে নিয়ে এসেছি আমাদের সবার খুব প্রিয় আর পরিচিত একটি রেসিপি, মুড়িঘণ্ট। এটা কোনো নতুন রেসিপি নয়, আমরা সবাই জানি কিভাবে মুড়িঘণ্ট রান্না করতে হয়। প্রত্যেকেই কিন্তু তাদের নিজস্ব পদ্ধতিতে রান্নাটা করে থাকে, তবে আমি কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। মুড়িঘণ্ট বানানোর জন্য এখানে আমি একটি বড় সাইজের কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি। মাথাটাকে আমি 4 ফালি করে কেটে নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল জড়িয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। মাছগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো 10 মিনিট রেস্টের জন্য রেখে দেব। নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাউল। এখানে আমি 50 গ্রাম গোবিন্দভোগ চাউল নিয়ে নিয়েছি। চাউলগুলো আমি ভালোভাবে ধুয়ে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। একটি মিক্সিং জারে আদা, লঙ্কা, এলাচ হালকা জল দিয়ে এগুলো আমি পেস্ট করে নিই। 10 মিনিট পর রান্নাটা শুরু করবার জন্যে আমি কড়াইতে 3 টেবিল চামচ তেল গরম করে নিব। দেখুন তেল গরম হয়ে গেছে। এখন আমি হালকা নুন দিয়ে তেলটাকে ভালোভাবে কড়াইয়ের গায়ে মিশিয়ে নিব। এখন আগে থেকে নুন হলুদ মেখে রাখা মাছের মাথাগুলো ভেজে নেব। এখন আমি মাছের মাথাগুলো আবার উল্টে দিব আর দুটো সাইডেই ভালোভাবে ভেজে নেব। দেখুন মাছের মাথাগুলো দুটো সাইডেই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছের মাথাগুলো তুলে নেব। এই তেলে আমি দিয়ে দিব 2 চামচ ঘি, শুকনো লঙ্কা, তেজপাতা হালকা নাড়িয়ে চাড়িয়ে শুকনো লঙ্কা আর তেজপাতাগুলো ভেজে নিব। শুকনো লঙ্কা আর তেজপাতাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব দারচিনি, লবঙ্গ, এলাচ আর দিয়ে দিব গোটা জিরা। আবারও হালকা নাড়িয়ে চাড়িয়ে এগুলো আমি হালকা ভেজে নিব। এখন আমি চালগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে চালগুলো আমি ভালোভাবে ভেজে নেব। দেখুন চালগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি আগে থেকে পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিব। আর কিছু গুঁড়া মশলা দিয়ে দিব, যেমন জিরার গুঁড়ি, হলুদ গুঁড়ি দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে নিব। আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব।
আর মশলার সাথে মাছগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিব স্বাদ মতো নুন আর দিব 4টে কাঁচা লঙ্কা। আবারও হালকা নাড়িয়ে চেড়িয়ে সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন ভালোভাবে মিশানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিব। জল দেওয়ার পর এখন আবারও হালকা নাড়িয়ে ছাড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি 5 মিনিটের মতো রেঁধে নেব। মিনিট রেঁধে নেওয়ার পর দেখুন রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, কারণ আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে খুবই তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। বাই বাই।